মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে সবে 6টা। আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে একটু হুড়োহুড়ির মধ্যে আছি বলতে পারো সকালবেলা থেকে। তো ও সকালবেলা উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে, আমিও মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। তো এবারে মেঘের টিফিনটা বানাবো। তো মেঘের আজকে স্কুল আছে, তো স্কুলে বেরিয়ে যাবে, ও টিফিন ব্রেকফাস্ট সব বানাতে হবে। তার এখন চারিদিকে না সবাই ঘুমাচ্ছে, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। সবাই এখন ফুল তুলছে, দুধ দিতে আসছে, এইসব হচ্ছে সকালে যা রুটিন থাকে প্রত্যেকের বাড়িতে, তো সেটাই চলছে আমাদেরও এখানে। তো আজকে সকাল সকাল উঠে পড়ে একটা রিজন হচ্ছে আজকে একটু মায়ের কাছে যাব, এমনি একটু ঘুরেও আসবো। আর তারপরে হচ্ছে আমি একটা সালোয়ার সেট কিনেছিলাম সিমলা থেকে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো সেই সালোয়ার সেটটা না বানানোই হয়নি। তো এই ঠান্ডা আসছে, তো এই সময় না ওটা বানিয়ে নিলে খুব ভালো লাগবে, মানে এই হালকা ঠান্ডাতে ওটা পরা যাবে। তো সেই জন্যই ভেবেছি যে ওটা বানাতে দিতে যাব। আগের দিন গেছিলাম, তখন ওই পুজোর চাপে বলেছিল একটু পরের দিকে দিতে, কালী পুজোর পরে। তো আর সময় হয়ে ওঠেনি, ওই জন্য যাওয়াও হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে ওটা দিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে শুনলাম মায়েরাও এদিকে, মানে পরে সেকেন্ড হাফে আর কি, মায়েরাও এদিকে একটু আসবে, বাবার একটু কাজ আছে। তো সেই জন্য ভাবছি যে যাব, আবার বাবাদের সাথে ব্যাকও করে আসবো। তো এইসব ভেবেছি। তো দেখা যাক কিভাবে কি হয়। তো চলো আপাতত আজকে দিনটা এইভাবেই শুরু করি। এখন বাজে 7:35। মেঘের মোটামুটি টিফিন রেডি করা হয়ে গেছে। মেঘ এবার রেডি হবে, জাস্ট সমস্ত কিছু রেডি করা আছে। তো আমি আপাতত এখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো। আমার 8:10 একটা ট্রেন আছে হলদিয়া লোকাল, তো ওটাই ধরার টার্গেট আছে। তো অ্যাপসে দেখতে পাচ্ছি যে ট্রেনটা 2 মিনিট লেট আছে, তো ওই জন্য এবার রেডি হয়ে বেরোবো। আর ওর পাপা ওকে ড্রেস করিয়ে একদম বাসে তুলে দেবে। বেরিয়ে পড়েছি, বেরিয়ে স্টেশনে চলে এসেছি। ছুটতে আমি ভাবলাম বোধহয় লেটই হয়ে গেল, ট্রেনটা এখনও আসেনি। তো মেঘ স্কুলের জন্য বেরোবে। টাইম তো দেখো স্টেশনে কতটা ভিড় আছে, এখনও ট্রেন আসেনি। কতটা লেট করবে জানি না, দেখছি অ্যাপসে দেখছি যে 2 মিনিট লেট আছে, তো এখনও তো এসে পৌঁছায়নি। কুকুর লাইনের ওপর দিয়ে ছুটছিল, সবাই হ্যাট করলো, তো তার মধ্যে ট্রেনটা চলে এসছে। তো কি হলো কে জানে, কুকুরটা কি আদেও বেরোতে পারলো দেখি। হ্যাঁ কুকুরটা মনে, হ্যাঁ বেরিয়ে পড়েছে, ওই তো কুকুরটা ওই যে বেরিয়ে পড়ে ছুটছে, ওই দেখো। যাক বাঁচা গেছে বাবা। কুকুরটাকেও সবাই মিলে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কুকুরটা বুদ্ধি করে ট্রেনের তলায় বসে গেছিলো। তো যাই হোক, আমি ওয়েট করছি, এখনও আসেনি ট্রেন। 8টা বাজছে। এটার জন্য ছোটাছুটি করে এলাম। 8টা বাজতে 5 ছিল, কিন্তু এখন 8:10 হতে গেল, এখনও ট্রেনটার কোনো খোঁজখবর নেই। দেখছি অ্যাপসে এখনও লেট, দেখা যাক কখন আসে ট্রেনটা। আসছে ট্রেনটা, এত লেট করছে, এখানে সব ভিড় হয়ে গেছে স্টেশনে প্রচুর। ট্রেনেও কিন্তু ভালোই ভিড় হবে। 15 বাজে, এই প্রতীক্ষিত ট্রেন এই সবে এলো করেছি, কিন্তু লেডিসটা ফাঁকা আছে এখন। এই যে পৌঁছে গেছি, এখন 9:20। বাবি নিচে দাঁড়িয়ে আছে। আজকে বিশেষ কারণে 10-11 তারিখ দোকান বন্ধ থাকবে, যে কারণে এলাম, আর দোকান বন্ধ। তো 10 তারিখ 11 তারিখ 2 দিন দোকান বন্ধ ছিল, যদিও বা আজকে 12 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত দোকানটা খোলেনি। তো আবার ফোন করলাম, তো ওরা বললে একটু বেলা করে দোকানটা খুলবে। তো ওই জন্য বাড়ি চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করব। মা পরোটা আর আলুর তরকারি বানিয়েছে, তো সেটা খেয়ে নিয়ে একবারে, মারাও হচ্ছে আজকে একটু কাজে আমাদের ওদিকেই যাবে, তো ওই জন্য ওদের সাথে আমি এবার ব্যাক করে যাব। তো তখনই যাওয়ার পথেই দেখবো যে দোকানটা খুললে মাপটা দিয়ে চলে যাবো। আর তোমাদের সালোয়ারটা দেখাচ্ছি, যে এই পিসটা আমরা সেই ওখান থেকে এনেছিলাম, লোকাং পিও থেকে, সবার জন্যই এনেছিলাম, এটা আমার। এই দোকানটা খুলেছে, সেই আমি কত তাড়াতাড়ি এসে গেছি, এখন বাজে 11:10, আর দেখছি অনেকটাই ভিড় হয়ে গেছে। তো ওই ফুটে গিয়ে দেখি কতক্ষণ লাগবে। তো এই যে প্রচণ্ড ভিড়, এখনও আসেনি মাস্টারদা, মানে যে মাপ নেবে অ্যাকচুয়ালি। তো আসতে এখনও লেট হবে, 11:30 হয়তো বেজেই যাবে, কিন্তু আমাদের ওদিকে এবার পৌঁছাতে দেরি হয়ে যাবে। তো ওই জন্য মা বাবিদের সাথে আমি বেরিয়ে পড়লাম। মায়েরা ওইদিকে একটা কাজ আছে, ওখানে যাবে, তো আমাকেও ছেড়ে দেবে, এবং আমার বাড়িতে লাঞ্চটা করবে আজকে মায়েরা। তো কাকিমাকে বলে দিয়েছি, কাকিমা রান্না বান্না করছে ওদিকে। তো যাই হোক, যে
কাজটা আজকে করতে এলাম সেই কাজটাই আজকে হলো না। আর কি করা যাবে, দেখা যাক আরেকদিন আসতে পারি কিনা, বা পরে এসে একবার দিয়ে যাব। পৌঁছে গেছি, তো মায়েরা এসে একবার মাইমার সাথে দেখা করতে যাচ্ছে। মাইমা অসুস্থ ছিল বলেছিলাম তোমাদের, তো ওই জন্য একবার দেখা করে আসছে। তো আমার চান টান কিছু হয়নি, এসে চান টান করবো। 2000 years later. হ্যাঁ, অনেকক্ষণ এসে খাওয়া দাওয়া হয়ে গেল। আমার না মাঝখানে শ্যুট করার কথাটা মনেই নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 3:40। আলু ফুলকপি চিংড়ি কাকিমা রান্না করেছিল, আর উচ্ছে চচ্চড়ি, খুব ভালো হয়েছিল রান্নাটা। তো আমি ভেবেছিলাম দেখাবো, আমি না সত্যি করে ভুলেই গেছি। আমি খেতে দিতে গিয়ে তারপরে নিজেরও খিদে পেয়ে গেছিলো, খেতে বসে পড়েছি আর ভুলে গেছি তোমাদেরকে দেখাতে। তো মায়েদের আবার যাওয়ার টাইমও হয়ে গেল, এরা বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়েছি, এখানে অনেক দিন পরে যে হিরোর সাথে দেখা। এই যে মেঘও পড়তে চলে যাচ্ছে, বাবিরাও বেরিয়ে যাচ্ছে। টাটা, বাবারাও বেরিয়ে গেল, টাটা। এখন বাজছে 5:40, মেঘ গেছে পড়তে, তো ওকে আনতে যাচ্ছি। তো মায়েরা চলে যাওয়ার পরে না একটু শুয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক তাড়াতাড়ি উঠেছি তো, আর তারপরে একটু রেস্ট নেওয়া হয়নি। তো এই জন্য আমরা এখন বেরোচ্ছি। তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য ওড়নাটা নিয়ে নিলাম, মাথায় একটু চাপা দিয়েও যেতে হবে। ওই জন্য মেঘকেও ফুল হাতা না জামা প্যান্টটাও পরে পাঠিয়েছি। মেঘকে নেওয়া হয়ে গেছে, আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে মেঘকে ফুল হাতা জামা পরেই পাঠিয়েছিলাম। ওটাতে আবার টুপিটা ছিল, জন্য টুপিটাও আবার তুলে দিলাম ওকে। টিউশন থেকে এনে আমরা একটু চাটা খেয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে দুটো নেমন্তন্ন চলে এলো বিয়েবাড়ি, সামনেই বিয়েবাড়ির সিজন স্টার্ট হচ্ছে। আমাদের ফার্স্ট বিয়েবাড়ি নেমন্তন্ন চলে এলো দুটো পর পর। সবার সাথে কথা বলতে বলতে আর ব্লগটাই কিছু শ্যুট করা হয়নি। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা। এখন তো তাড়াতাড়ি সন্ধেও যেমন হচ্ছে, রাত্রিটাও তেমন। 10টার সময় আজকে দেখি পুরো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি সবার দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ডিনার করতে বসছি। আজকে ডিনারে কাকিমা করেছে আলু ভেন্ডির তরকারি। কি করছে দেখো বদমাইশি, আলু ভেন্ডির তরকারি আর রুটি। তো এই ডিনার করব। তো আপাতত ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। তো সামনেই অনেকগুলো বিয়েবাড়ি আছে, তো বুঝতেই পারছো সমস্ত এক্সাইটিং ভিডিও আসতে চলেছে কিন্তু। তো যদি কিছু ভালো লাগে থাকে এখনও পর্যন্ত তোমাদের ব্লগের, অবশ্যই একটা লাইক, অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগ। বাই বাই, গুড নাইট।